স্বপ্নদ্রষ্টা মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যায় কর্তৃক আয়োজিত ৪৪তম মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ন্যাপের সংগ্রামী মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। প্রধান অতিথি হিসাবে ৪৪তম মৃত্যুবার্ষিকীর এই শ্রদ্ধা নিবেদনে আমাদের মাঝে উপস্থিত আছেন বর্ষিয়ান জননেতা বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল। এবারে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে দুই চারটি কথা মৌলানা ভাসানীর উপর দুই চারটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আজকে আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অনুষ্ঠান করব। সাথে সাথে বলতে চাই, মৌলানা ভাসানী পাকিস্তান থেকে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র করার জন্য ঐক্যবদ্ধ বাঙালি জাতি করেছিলেন। তার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাসানী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, ভাসানী বাঙালিদের মুক্তি দেখেছিলেন, ভাসানী অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই কারণে এই ভাসানী বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা ছিল। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও যাতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হয় এবং দারিদ্র্য মুক্ত হয়, সন্ত্রাস মুক্ত হয়, সেই কারণে তিনি পরবর্তীতে দেশের পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে কাজ করেছিলেন। কিন্তু 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার পরে দেশের এলোমেলো রাজনীতির ভিতরে তিনি আর বেঁচে ছিলেন না। 1976 সালের 7 নভেম্বর মৃত্যুবরণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নও বাস্তবায়িত হয় নাই, ভাসানীর স্বপ্নও বাস্তবায়িত হয় নাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে আগামীতে ভাসানী এবং বঙ্গবন্ধুর স্বপ্ন, লালিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।